হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা দেখছো যা স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। কি বাঙালি, ভালো তো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝতে পেরেছো আমি কোথায় যাব। আমি আজকে যাব ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো প্রথমেই আমরা যাব রবীন্দ্র সরোবর। তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি কিন্তু রবীন্দ্র সরোবর। তো এইমাত্র আমি গেট দিয়ে ঢুকলাম। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো তোমরা যারা আসছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই লেকটা সকাল 5টা থেকে মোটামুটি সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এখানে এন্ট্রি ফি কিন্তু একদম ফ্রি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। লেকে ঢোকার জন্য একটা নিয়ম আছে, সেটা হলো এখানে কোনো রকম প্লাস্টিকের জিনিস কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না, যেমন জলের বোতল, এইসব জিনিস কিন্তু এখানে ব্যবহার করা নিষেধ। তো এই লেকটাকে আমরা অনেকেই ঢাকুরিয়া লেক অথবা রবীন্দ্র সরোবর নামে চিনি। লেকটা কিন্তু পার্সোনালি আমার বেশ সুন্দর লেগেছে। জায়গাটা কিন্তু বেশ মনোমুগ্ধকর, প্রাকৃতিক সৌন্দর্যে একদম মোড়া। লেকের সাইডে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। বসে সময় কাটানোর জন্য কিন্তু জায়গাটা বেশ সুন্দর। আমি কিন্তু অনেকক্ষণ ঘুরলাম এবং অনেক মজা করলাম। এখানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কিন্তু খুব ভালো একটা জায়গা। এটাই হলো সেই ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর। এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মাছ, এবং এই মাছগুলোকে খাবার জন্য পানকৌড়িরা কিন্তু এসে পৌঁছে গেছে। এখান পর্যন্তই শেষ ছিল আমার রবীন্দ্র সরোবর ঘোরা। তারপর আমরা গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো পরবর্তী ভ্রমণের স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে ঢোকার জন্য তোমাদেরকে কিন্তু একটা টিকিট কাটতে হবে, যেটার মূল্য বাগান ঘোরার জন্য 30 টাকা, এবং যদি ভেতরে ঢোকো তার জন্য লাগে 50 টাকা। যে টিকিটটা কেটেছিলাম তার উল্টো দিকে সমস্ত কিছু লেখা আছে নিয়ম, তোমরা কিন্তু একটু দেখে নেবে। তো ফাইনালি আমি কিন্তু এসে পৌঁছে গেছি ভিক্টোরিয়াতে। তো ভিক্টোরিয়ার গেটে ঢোকার জন্য টিকিটটা প্রথম তোমাদেরকে দেখাতে হবে। সেখান থেকে টিকিটটা দেখিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো টিকিট দেখে আমি ভেতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে ভেতরের দিকটা। প্রথমেই সামনে তোমরা দেখতে পাবে রানী ভিক্টোরিয়া তার সিংহাসনে বসে আছে। এটা রাজা পঞ্চম জর্জ 1901-এ শুরু করেছিল। রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিল। তোমরা প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ এটা পুরোটাই মার্বেল পাথরের তৈরি। ভিক্টোরিয়া মেমোরিয়াল সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোটামুটি সব সময়তেই খোলা থাকে। তারপরে গেলে তোমরা হয়তো খোলা নাও পেতে পারো। ভেতরে যদি ঢোকো তারপরেই তোমরা দেখতে পেয়ে যাবে সুন্দর গোলাপ ফুলের বাগান। ভেতরে কিন্তু আরও অনেক কিছু গাছ আছে, এবং এখন শীতকাল, তাই ওখানে কিন্তু ডালিয়া ফুলের খুব সুন্দর চাষ হয়েছে। দেখলে কিন্তু মন একদম ভরে যাবে। এটা হলো সাইডের দিকটা। রাতে কিন্তু এখানে একটা খুব সুন্দর লাইট শো হয়। তো তোমরা যদি লাইট শো দেখতে চাও তো কমেন্ট করে জানিও, এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি গ্যালারিটা ভেতরে যে আছে সেটাও কিন্তু ঘুরে দেখাবো। আর এটা হলো পিছনের দিকটা। ভিক্টোরিয়ার দুদিকেই ঢোকা যায়। একটা হলো পিছনের দিকের সাইড এবং ওদিকটা সামনের দিকের সাইড। এদের দুদিকে গেট আছে, একদিকে ঢুকে অন্য দিকেও কিন্তু বের হওয়া যায়। এবং এই ভিউটা কিন্তু পিছনের দিকের ভিউটা কিন্তু আরও সুন্দর, কারণ সূর্যটা পিছন দিক থেকে পড়ে ভিক্টোরিয়ার, তার জন্য এই ভিউটা কিন্তু আরও অসাধারণ লাগে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাগানে একটু ঘোরার জন্য। বাগানটাও কিন্তু বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিপাটি করে সুন্দর সুন্দর গাছ লাগানো। এই দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর ফোয়ারা এবং জলাশয়ের মতো তৈরি করা আছে, এবং লাল লাল ফুলের ভর্তি। এই ভিউটাও কিন্তু অত্যন্ত সুন্দর, এবং তাতে ছোট ছোট মৌমাছিরা এসে তাদের মধু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। দেখতে কিন্তু বেশ সুন্দর। লাল লাল ফুলেতে যখন মৌমাছিরা এসে বসছে খুব সুন্দর দেখতে লাগছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু ঘোরা আমার কমপ্লিট। এরপর আমরা মেট্রোয় করে বাড়ি চলে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে।